আসসালামু আলাইকুম। আজকে আমি সিমাই দিয়ে নতুন একটা রেসিপি করে দেখাবো। সিমাই দিয়ে এরকম একটা রেসিপি ঈদের দিন যদি টেবিলে থাকে তাহলে ঈদের দিন টেবিলের লুক চেঞ্জ হয়ে যাবে। দেখতে যেমনই সুন্দর, খেতে তার চেয়ে বেশি টেস্টি। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে সিমাই নিয়েছি 100 গ্রাম, হাত দিয়ে ভালো করে ভেঙে ছোট করে নিচ্ছে। একদম ছোট করে নিতে হবে। এরকম করে ছোট করে নিয়েছি। এখন এগুলো আমি ঘিয়ের মধ্যে ভেজে নেব। চুলায় প্যান বসিয়ে ঘি 1 চামচ দিয়ে ঘি যখন গরম হয়ে যাবে তখন সিমাইয়ের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। একদম মুসমুসে করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখানে 2 টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এইরকম করে ভেজে নিতে হবে। একদম মুসমুসে হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর এলাচ গুঁড়া দিচ্ছি সামান্য পরিমাণে। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসছে। এখন সিমাইয়ের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। এ সময় চুলার আঁচ লো আঁচে রাখতে হবে। রেখে ভালো করে নেড়েচেড়ে একদম ঘন টাইট করে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার সামান্য পরিমাণে। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। দিলে দেখতে ভালো লাগবে, এজন্য দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। একদম বেশি শক্ত করা যাবে না, একটু নরম থাকতেই নামিয়ে নিতে হবে। ঠান্ডার পরে আরও শক্ত হয়ে যায়। এই অবস্থায় চুলা থেকে নামিয়ে একটা সিমাইয়ের প্যাকেট নিয়েছি কেটে, এর মধ্যে সবগুলো তুলে তারপরে ভালো করে চেপে চেপে নিব। এরকম করে বেলুন দিয়ে বেলে নিচ্ছে, তাহলে সমান হবে। একদম সমান করে চেপে চেপে নিতে হবে। তারপরে আমি এইরকম করে মুড়িয়ে রেখে দিব। গরম থাকবে, শক্ত হবে না। এক সাইডে রেখে দিচ্ছে। এদিকে আবারও চুলা প্যান বসে 1/2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছে। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। আর চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। নেড়েচেড়ে ঘন ক্ষীর বানিয়ে নিতে হবে। যখন এরকম ঘন ক্ষীর হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর চেয়ে বেশি শক্ত করা যাবে না, তাহলে ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। এখন সাথে সাথে এই সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। এখনও গরম আছে। আর প্যাকেট এই দিকে খুলে নিচ্ছে, তাহলে সুবিধা হবে। এখন সেমাইয়ের উপরে দিয়ে ভালো করে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে নিব। গরম অবস্থায় এই কাজ করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন রোল করা যাবে না। এখন আমি ভালো করে চেপে চেপে রোল করে নিচ্ছি। এখন আমি 2 সাইডে মুড়িয়ে নরমাল ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা হওয়ার পর সেট হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম, ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে। এখন আমি এই কাগজ খুলে ফেলে দিচ্ছি, দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে আপনারা সেমাইয়ের রোল মিষ্টি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আর দেখতেও অনেক সুন্দর লুক আসছে, দোকানের মতো। ঈদের দিন টেবিলে এই সিমাইয়ের রোল রাখতে পারবেন। সবাই খেয়ে অনেক খুশি হবে আর দেখতে অনেক সুন্দর লাগবে। সবগুলো কেটে নিলাম। কেটে তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল। অনেক মজার হয়েছে আর খুবই সহজভাবে আমি বানিয়ে দেখালাম। এভাবে আপনারা বানিয়ে ঈদের দিন টেবিলে রাখবেন, দেখবেন সবাই খেয়ে অনেক খুশি হবে আর টেবিলের লুক চেঞ্জ হয়ে যাবে। এতটাই মজার এই মিষ্টি। আর একটা ভেঙে দেখাচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।